ওসমান, আপনি কবরের পাশে যখনই আপনি দাঁড়ান, কবরের পাশে যখনই আপনি দাঁড়ান, তখন আপনি অঝোর নয়নে কান্নাকাটি করেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কান্নার কারণে দাড়িগুলো চোখের পানি দিয়ে ভিজে যায়। ওসমান, আপনার সম্মুখে তাযকুরুল জান্নাতা ওয়ান নার, জান্নাতের আলোচনা করা হয়। আপনাকে তো কোনোদিন এত কান্নাকাটি করতে দেখিনি। আপনার সম্মুখে জাহান্নামের আলোচনা করা হয়, আপনাকে তো এত কান্নাকাটি করতে দেখিনি। অতাবকি মিন হাদা, যখনই আপনাকে কবরের পাশে দেখি তখন আপনাকে অঝোর নয়নে কান্নাকাটি করতে দেখি। ওহ ওসমান, ওগো ওসমান, কবর আবার এমন কোন জায়গা, কবর আবার এমন কোন স্থান, কবরকে দেখলে এত কান্নাকাটি করতে হয় কেন? এবার উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সঙ্গী তুমি শোনো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা আমি শুনেছি। আল্লাহর নবী বলছেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখির, মানুষ মৃত্যুবরণের পরে কবর হবে প্রথম জায়গা। মানুষ যদি কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারে, আইসারু মিনহু, প্রত্যেকটা স্টেপ স্তর তার জন্য সহজ হবে। কিন্তু মানুষ যদি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে, আসাদ্দু মিনহু, কবর তার জন্য জটিল ও কঠিন হয়ে যাবে। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, কবরের পারে দাঁড়িয়ে যিনি কান্নাকাটি করছেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। কবরের কথা স্মরণ করে যিনি কান্নাকাটি করছেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। কি কথা মনে করে কান্নাকাটি করছেন? না জানি আমি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। 1 মিনিট আপনাকে একটু বলি, কবরের পারে দাঁড়িয়ে কবর নিয়ে চিন্তা ভাবনা করে যিনি চোখের পানি ফেলছেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। একটু খেয়াল করেন তো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদা একদিন আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন, হঠাৎ আবু বকর আসলো, দরজায় কড়া নাড়লো। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিলেন, তিনি ভিতরে প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহর নবী শুয়ে থেকেই কথা বললেন। এবার আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিদায় দিলেন, তিনি উঠে চলে গেলেন। এরপরে ওমর আসলো, দরজায় কড়া নাড়লো। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী অনুমতি দিলেন, আল্লাহর নবী শুয়ে থেকেই তার সাথে কথা বললেন। আল্লাহর নবী উঠলেন না, এবার তিনিও কথা বলে চলে গেলেন। যখনই ওসমান রাদিয়াল্লাহু আনহু দরজায় কড়া নেড়েছে, আল্লাহর নবী উঠে বসলেন, সুন্দর করে কাপড়গুলো ঠিক করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বললেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু উঠে চলে গেলেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী আপনার নিকটে আবু বকর আসলো, আপনি উঠে বসলেন না। আপনার নিকটে ওমর আসলো, আপনি উঠে বসলেন না। ওভাবেই কথা বললেন আল্লাহর নবী। কিন্তু যখনই আপনার নিকটে ওসমান আসলো, আল্লাহর নবী আপনি উঠে বসলেন, সুন্দর করে কথা বললেন। ওসমান আপনার নিকট থেকে চলে গেল। আল্লাহর নবী আবু বকর উৎকৃষ্ট মানের মানুষ, ওমর উৎকৃষ্ট মানের মানুষ। আল্লাহর নবী আবু বকর উমরের ক্ষেত্রে উঠে না বসেই শুয়ে থেকেই কথা বললেন। কিন্তু ওসমান আসার পরে উঠে বসলেন, সুন্দর করে কাপড়গুলো ঠিক করে নিলেন, তার সাথে কথা বলে বিদায় দিয়ে দিলেন। আল্লাহর নবী এমন আচরণ কেন হলো? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আয়েশা শোনো, আলা আস্তাহি মিন রাজুল তাস্তাহি মিনহুমুল মালায়েকা। ও আয়েশা, আমার নিকট থেকে যেই মানুষটা উঠে চলে গেল তার নাম ওসমান। ও আয়েশা তুমি শোনো, এ ওসমান, এ আসমানের ফেরেশতারাও এ ওসমানকে সম্মান করে, তাহলে আমি নবী, আমার কি উচিত নয় আমি একটু তাকে সম্মান দেখাই? ও মুসলমান,